আসসালামু আলাইকুম, সীমাস কিচেনপুর। আমি প্রতিদিনের মতো রেসিপি নিয়ে আসছি আপনাদের কাছে কই মাছ নিয়ে। এখানে কই মাছ, টমেটো, পেঁয়াজ, আলু। এই কই মাছ, আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে আজকে আমি একটা তেল রান্না করব, কই তেল। এটা হলো যে আমাদের পুকুরের কই মাছ। এই মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। তা আমি কই মাছটা দিয়ে আজকে আমি তেল করে রান্না করে দেখাবো। আপনারা আমার ফুল ভিডিও দেখতে থাকুন। আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। তো চলুন যে আমি কীভাবে আমি কই মাছটা, আলু, টমেটো, পেঁয়াজ দিয়ে আমি তেল কই রান্না করব। তো তেল কইটা রান্না করার জন্য এখানে আমি একটা তাওয়া বসাইছি। তাওয়ার ভিতরে আমি মাছগুলো আমি দিয়ে দিব। তো আমি এখানে একটা প্যান বসাইছি। প্যানেতে আমি কিছু তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে দেবো। তো আমার মাছটা আমি রসুন দিয়ে দেবো। তো আমার পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসছে। এখন আমি আদা বাটা, রসুন বাটা দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ। তাহলে না পড়ে যায় একটু পানি দিয়ে দিব। দেবো কেটে রাখা টমেটো। আমার যে টমেটোটা মশলাটা কষানো হয়ে গেছে, কাঁচা টমেটোর গন্ধটা চলে গেছে। এখন আমি আলুটা কেটে দিয়ে দিব। আলুটা দিয়ে আমি এখানে 5 মিনিট মতন কষিয়েছি। এখন আমি পানি দিয়ে দিব। এখানে ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তো আমার আলুটা মশলাটা বলক চলে আসছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। একদমই সহজ একটা রেসিপি। যারা নতুন আছেন তারা রান্না করতে পারেন, তারা এইভাবে সহজভাবে রান্না করুন। একদম সহজ একটা রেসিপি। তারপরে যদি আমার এই রেসিপিটা যদি আমার মতন আপনারা যদি এইভাবে যদি সহজভাবে রান্না করে খেয়ে, কই মাছ ভাজাটা আমার একদম সুন্দর মতন হয়েছে। এবং যে আলুটা দিয়েছিলাম, আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু ভাজা জিরের গুঁড়া দিব, আর একটু দেবো গরম মশলা। তারপরে আমার মতন এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন। প্লিজ আমার এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকুন। একদম সহজ একটা রেসিপি।